আজ একটা সিম্পল রেসিপি নিয়ে হাজির হয়েছি। বিকেলের নাস্তা এগ রোল, বাট ভিতরে আলুর পুর ভরা। খেতে কিন্তু মজা হয়েছিল। খুবই সিম্পল একটা রেসিপি, তোমরা চাইলেই বাড়িতে ট্রাই করতে পারো। তাহলে চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক। দেখে নে আমাদের কি কি লাগছে। তো প্রথমে একটি পাত্রে দিয়ে দিচ্ছি জল। দুইটা কেটে রাখা আলু সিদ্ধ করে নিব। আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা একটা কাঁটা চামচের সাহায্যে দেখে নিতে হবে। তোমরা দেখতে পেলে আলুগুলো বেশ ভালো মতো সিদ্ধ হয়ে এসেছে। এবার জলটা ফেলে আমরা সিদ্ধ করা আলু ম্যাশ করে নিব। নিয়েছি কাঁচা লঙ্কা, কুচনো পেঁয়াজ, তার মধ্যে দিয়ে দিব লবণ আর একটু সরিষার তেল। ভালো করে মাখিয়ে ম্যাশ করা আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও একটু ম্যাশ করে নিব। এবার একটি পাত্রে নিয়ে নিচ্ছি ময়দা। একটু লবণ দিয়ে দিব আর একটু দিয়ে দিচ্ছি তেল। ময়দাটাকে ময়ান দিয়ে নিতে হবে। ভালো করে মাখিয়ে এভাবে যখন হাতে মুঠো পাকালে দলা পাকিয়ে আসবে, তখন আমরা বুঝে নিব ময়ানটা দেওয়া হয়ে গেছে। এবার একটু জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নিচ্ছি। একটা শক্ত ডো বানিয়ে নিয়েছি। ঢাকা দিয়ে রেখে দিব 10 মিনিটের জন্য। ঢাকা তুলে নিচ্ছি 10 মিনিট পর। ডোটা অনেকটাই সফট হয়ে এসেছে। একটু মাখিয়ে লেচি কেটে নিচ্ছি। এবার একটু ময়দা দিয়ে রুটির আকারে বেলে নিতে হবে। ময়দা দিয়ে বেলে নিচ্ছি একটাই কারণে, যাতে পাতলা পাতলা হয়। আর যদি তেল দিয়ে বেলে নিতাম তাহলে কিন্তু মোটা হয়ে আসতো, সেজন্য ময়দা দিয়ে বেলে নিচ্ছি। আজ এগ রোলটা বানালাম অন্যভাবে। তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো, খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। তোমরা দেখে বুঝতে পেরেছো কতটা পাতলা করে নিয়েছি। একইভাবে সবগুলো লেচি আমরা রুটির আকারে বেলে নিব। এদিকে গ্যাসের চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি ভাজার জন্য। এবার এক এক করে ভেজে নিতে হবে। হালকা তেল দিয়ে দিব।
একইভাবে সবগুলোকে ভেজে নিতে হবে। এদিকে একটি বাটিতে লবণ দিয়ে দিচ্ছি, 2টা ডিম ভেঙে নিব। ফ্রাই প্যানে তেল দিয়ে ডিমটা ভেজে নিচ্ছি। আমরা কিন্তু সবগুলো রুটি একই সাথে ভেজে নিয়েছি একটু তেল দিয়ে। খুবই সহজ একটা রেসিপি, খেতেও অনেক মজা লাগে। বিকেলের নাস্তাতে যদি এরকম হয় 1-2টা, তাহলে কিন্তু সবাই খুশি হয়ে যাবে, ছোট থেকে বড়। এবার রোলগুলোকে বানিয়ে নিব। ভেতরে আলুর পুর দিয়ে দিচ্ছি। এবার রোলের মতন করে পেঁচিয়ে নিলেই হয়ে যাবে। এভাবে এক এক করে বানিয়ে নিয়ে পরিবেশন করব। এগ রোল রেসিপি খুবই সিম্পল একটা রেসিপি, তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিও।